হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন জে ওয়ান এইচের আমরা এলসিডিটা টাচ চেঞ্জ করব এবং এলসিডিটা কিভাবে কাটা যায় সেটা আমি আপনাকে দেখাবো। আমার এক কাস্টমার নিয়ে আসছে টাচটা চেঞ্জ করার জন্য। সো দেখতেই পারছেন আমি এখন এলসিডিটাকে কাটবো মেশিনটা দিয়ে। সো এটা কিন্তু খুব সূক্ষ্মভাবে কাটতে হবে যাতে কোনো সমস্যা না হয়। সর্বপ্রথম আমাদের যে টাচের রিমোটটা আছে সেটা আমরা এখন খুলে নিব। হয়তো এটা খুলতে একটু সমস্যা হয় হালকা। তো এটাকে একটু মানে খুব ঠান্ডা মাথায় কিন্তু এগুলা কাজ করতে হবে, নয়তো কিন্তু আপনার এলসিডিটাই হারাতে হবে। সো আমরা এখন খুলে নিলাম টাচের রিবনটা। এখন আমরা কিন্তু এটা পরিপূর্ণভাবে হিট দিয়ে নিতে হবে। আমাদের অলরেডি এটা অনেকক্ষণ হিট দিয়ে রাখছি, এই জন্য আমি এখন সেটাকে বসিয়ে দিলাম। আমরা এখন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা কাটা শুরু করে দিব। সর্বপ্রথমে আমাদের নিতে হবে একটা তার। এই তারটা আমরা এখন এটাকে এই তার দিয়ে আমরা কাটবো। তারটা কিন্তু খুবই স্ট্রং এবং ধারালো। সেটা কিন্তু বিশংস আপনি কোনো একটা টেস্টারে বা কোনো একটা বিষয় নিয়ে তারটা দুই প্রান্তে ধরে রাখবেন। হাত দিয়ে করলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। সো আমরা যখন প্রথমে আমরা কাটবো তখন একটা কোণার থেকে আমরা একটু সাইজ করে নিব, যাতে আমাদের কোনোটা আপনারা যদি আপনার সর্বপ্রথম পোস্টটা যদি অ্যাকুরেট থাকে তাহলে কিন্তু আপনি পুরোপুর্ণভাবে কাটতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো আমি একটা কোণার থেকে আমি চেষ্টা করতেছি এটা ঢোকানোর জন্য তারটা। সো আমার মোটামুটি পারফেক্টলি হিট হয়ে গেছে। এখন এটাকে রিমুভ করার জন্য তারটা প্রবেশ করলাম। দেখতেই পারছেন আমরা কিন্তু অলরেডি আমাদের কাজ শুরু হলো। সো এখানে কিন্তু আমি যেভাবে কাজটা করতেছি আপনারা সেভাবেই, যারা মোবাইল সার্ভিসিং এর কাজ করেন বা এলসিডি কাটার সিস্টেম বা শিখতে চান তারা কিন্তু এই ভিডিওটা তাদের জন্য। হয়তো আমি প্রথমত অবস্থায় আপনারা সবসময় কাটার সময় কিন্তু নিচ উঁচু চাপ দিয়ে রাখার চেষ্টা করবেন, কারণ নিচ উঁচু চাপ দিবেন, উপরের জন্য নিচ উঁচু চাপ দিয়ে কাটতে শুরু করবেন। সো আমি অলরেডি কাটা শুরু করছি, দেখতে পাচ্ছেন আমি এখন। তো আমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে। সো এখন আমরা অধিকাংশই শেষ। আমি কিন্তু সবসময় নিচ উঁচু চাপ দিয়ে কাটতেছি। সবসময় আপনার তারটা নিচ উঁচু রাখার চেষ্টা করবেন, চাপটা দিবেন নিচ উঁচু দিয়ে, তার সাপর আপনার কাজ শুরু করে দিবেন। সো আমি অলরেডি আমার কাটা শেষ পর্যায়ে। আশা করি অবশ্যই ভালোই হবে, কেননা কারণ আপনার যখন ডিসপ্লেটা চলে যাবে তখন আপনি ফুললি বুঝতে পারবেন আপনার ডিসপ্লেটা চলে গেছে। সো আমি আশা করি 100% আমার ডিসপ্লেটা ভালো হবে। আর এই পর্যন্ত আমার হাতে কোনো ডিসপ্লে যায়নি, আশা করি আর ডিসপ্লে যাবেও না। সো সর্বপ্রথমে আমরা এখান থেকে এটা ক্লিন করে নেব, বা অনেকেই আছে আপনার মোটর আছে, মোটর দিয়ে ক্লিন করে নিতে পারেন। মোটর দিয়ে ক্লিন করলে টোটালি ক্লিন হয়ে যায়। সো আমি এখন হাত দিয়ে করতেছি, যেহেতু এটা গামটা কিন্তু খুবই নরম আর ডিসপ্লেটা কিন্তু অরিজিনাল। যে 110 ডিসপ্লেটা কিন্তু অরিজিনাল, এর জন্য গামটা তেমন একটা বেশি আপনার ডিসপ্লেতে নেই। কিন্তু যারা মার্কেটিং ডিসপ্লে কাটতে যান তারা কিন্তু প্রচুর পরিমাণ ঘাম থাকে। আর এই ঘামটা উঠাতে গিয়ে হয়তো যদি হাত দিয়ে উঠাতে চান তাহলে বিশংশ সম্ভাবনা থাকে ডিসপ্লে ভেঙে যাওয়ার, কারণ এগুলা গাম কিন্তু খুবই শক্তিশালী গাম থাকে মার্কেটিং ডিসপ্লে। আর অরিজিনাল যে ডিসপ্লে আছে না, এগুলাই কিন্তু গাম তেমন একটা থাকে না। দেখতেই পারছেন এই গামটাই কিন্তু অলরেডি টাচের মধ্যে বিশংশ গামটা থাকে, এবং আমরা যখন এটাকে ডিলিট করে দিয়েছি বা রিমুভ করে দিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে কিন্তু অল্প স্বল্প গাম আছে, এগুলা কিন্তু হাত দিয়ে অলরেডি চলে যাচ্ছে। তারপর এখান থেকে আমরা যখন এই স্কিন ক্লিন করে নিব, ক্লিন করার পর আমরা কিন্তু সর্বপ্রথম একটু স্প্রে ব্যবহার করতে হবে, যেটা আপনার গ্লাস পরিষ্কার করার। সো আমরা এখান থেকে গ্লাস পরীক্ষা করে একদম এটাকে নিখুঁতভাবে পরিষ্কার করতে পারবো। সো আমি এখন পরিষ্কার করতে তো দীর্ঘ সময় দরকার। সো আমি একটা বুটে আপনাকে দেখাচ্ছি আমাদের ডিসপ্লেটা কি পরিমাণ কেমন আছে বা ভালো আছে কিনা খারাপ আছে। আমরা এখন একটি ডিসপ্লে এই মাদারবোর্ডে লাগাই আমি আপনাদেরকে দেখাবো। সো আমরা এটাকে এখন প্রিন্ট আমরা ডিসপ্লে কানেক্টেড করলাম। এখন আমরা একটা ব্যাটারি দিয়ে ইন করে দেখাবো
আমাদের মোবাইলটা, আমাদের ডিসপ্লেটা কেমন আছে বা কি অবস্থায় আছে। সো আমরা এখন অন করতেছি। সো এখন এখানে আমরা অন করব। দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লে কিন্তু খুবই ভালো, এটা কিন্তু বুট থেকে সমস্যা। এটাকে বুটে প্লাস করতে হবে, প্লাস করলে কিন্তু বুটটা ঠিক হয়ে যাবে, কিন্তু এটা বুট থেকে সমস্যা, কিন্তু ডিসপ্লে একদম টোটালি পারফেক্ট আছে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।